বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ম্যাচটা খানিকটা জমে উঠেছে। তবে আমার কাছে কিঞ্চিত আফসোস হচ্ছে এই উইকেটটাতে বাংলাদেশ দল মিনিমাম আরও 1 থেকে 150 রান বেশি করতেই পারত। বাংলাদেশের মিডল অর্ডারে যারা খেলেছেন শেষ দিকে মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তারা যদি আর একটু বুদ্ধিমত্তার পরিচয় দিত তাহলে এই স্কোরটা 500 প্লাস হওয়া খুব একটা ইজি ছিল। কেন এটা বলছি? পাকিস্তানের ব্যাটিংটা দেখে আপনারা বুঝতেই পারছেন কি সুন্দর সাবলীল ব্যাটিংটা তারা করেছে। নাহিদ রানা, এবাদত এবং তাসকিনের আগুন ছাড়া বলেও তারা প্রতিপক্ষের প্রতি যেভাবে করে অ্যাপ্রোচ করেছে সত্যি প্রশংসনীয়। তবে দিন শেষে মেহেদী হাসান মিরাজকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি, কারণ তার কল্যাণেই কিন্তু এই পাকিস্তান অল আউট হয়েছে 386 রানে। বাংলাদেশ দল এখন পর্যন্ত টার্গেটটা যে তারা কতটুকু সেট করবে তারা হয়তো সেটা নিয়ে ক্যালকুলেশন করছে। মিরপুরের এই মাঠে হাইয়েস্ট চেস কিন্তু 209 রান, যেই রানটা চেস করেছে টিম ইংল্যান্ড 2010 সালে এই বাংলাদেশের এগেনস্টে। এই ম্যাচের একটা ফলাফল আসবে কিনা সেটা আসলে বোঝা যাবে আগামীকাল, অর্থাৎ চতুর্থ দিনের যে প্রথম সেশন, সেখানে আসলে কিছুটা বোঝা যাবে। বাংলাদেশ দল যদি প্রথম সেশনটা কোনো রকম উইকেট না দিয়ে মোটামুটি একটা ব্যালেন্স রান করতে পারে তাহলে আসলে বোঝা যাবে বাংলাদেশ দলের যে রানটা আসলে টার্গেট যারা দিতে চায়, মোটামুটি একটা টার্গেট যদি বলা যায় সেক্ষেত্রে 300 রানের কাছাকাছি যদি বাংলাদেশ দল করতে পারে তাহলে মোটামুটি একটা ভালো টার্গেট বলা যাবে। তবে এখন পর্যন্ত এই উইকেটে 3 দিন হয়ে যাওয়ার পরেও আসলে খুব একটা মানে উইকেটের যে ধরন হওয়ার কথা 3 দিন বা 4 দিনের উইকেটের ধরন, সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত বোঝা যায়নি। তবে চতুর্থ দিন আসলে এই উইকেটটা কেমন আচরণ করে এটাই মূলত সবচেয়ে মূল বিষয়। এখানে আসলে চতুর্থ দিনে কি আসলে স্পিন ট্র্যাক হচ্ছে নাকি পেস বান্ধবটাই হচ্ছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তবে বাংলাদেশ দলের যে অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ দল তৃতীয় দিনটা শেষ করেছে 7 রানে, কোনো উইকেট তারা দেয়নি। আগামীকাল বাংলাদেশ দল একেবারে নতুন করে শুরু করবে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ দল যদি অ্যাটলিস্ট 300টা রান করতে পারে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনের মধ্যে, পাকিস্তান দলকে যদি বাংলাদেশ দল পুরো একটা দিন ব্যাটিং করার সুযোগ দেয় 300 বা 320 রান অবধি, তাহলে বাংলাদেশ দলের জয়ের একটা চান্স রয়েছে। তবে এই টেস্টটা ড্র হচ্ছে না, এটা আসলে আমার পার্সোনাল মতামত। পুরো 2টা দিন আছে, 2টা দিনের মধ্যে বাংলাদেশ দল যদি কালকে পুরো দিন ব্যাটিং করে, পুরো দিন ব্যাটিং করার সুযোগ খুব একটা হবে না, কারণ তারা চাইবে পাকিস্তান দলকে একটা টার্গেট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে প্রথম সেশন দ্বিতীয় সেশনটা ঠিকঠাক মতো করলেও তৃতীয় সেশনে বাংলাদেশ দল ডিক্লার করবে যদি তার অল আউট না হয়। আর যদি অল আউট হয়ে যায় সেই ক্ষেত্রে মিনিমাম যাতে বাংলাদেশ দল অ্যাটলিস্ট কম হলেও 300-র কাছাকাছি একটা স্কোর করতে পারে, তখন ভালো একটা টার্গেট যদি সেট করতে পারে পাকিস্তানের এগেনস্টে, তখন বাংলাদেশ বলাররা যদি আসলে খুব ভালো হাইপ তুলতে পারে, আমার কাছে মনে হয় এই ম্যাচটা জেতা সম্ভব। সম্পূর্ণটা এখন পর্যন্ত বাংলাদেশের দিকে ঝুলে আছে। তবে ঠিকঠাক কাজটা যদি বাংলাদেশ দল করতে পারে তাহলে আমার কাছে মনে হয় পাকিস্তানকে এই টেস্টটা আমরা হারাতে যাচ্ছি অচিরেই। বাংলাদেশ দলের ব্যাটসম্যান যারা আছে মাহমুদুল হাসান জয়, জাকির হোসেন, তারা যদি আসলে ওপেনিংটা ঠিকঠাক মতো চালায় যেতে পারে, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, মমিনুল হক, তারা তাদের দায়িত্ব পালন করতে পারলে এই ম্যাচটা বাংলাদেশ দলের জেতা সম্ভব। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলকে একটু ক্যামিও ইনিংস খেলতে হবে। বাংলাদেশ দলকে টেস্ট ম্যাচটাকে যদি আরেকটু দ্রুত গতিতে রান তুলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে বড় একটা স্কোর সম্ভব। এবং সেই বড় স্কোরটা কত? ওই যে বললাম 320 থেকে 330, 320 যদি একটা স্কোর হয় টেস্টে, আমার কাছে মনে হয় মিরপুর উইকেটের জন্য এটা পারফেক্ট। কারণ মিরপুর এখন পর্যন্ত হাইস্ট 209 রান। সো 300 রান তারা করে টেস্ট ম্যাচ জেতার রেকর্ড খুবই কম আছে। সো বাংলাদেশ দল সেই সুযোগটা চাইলে নিতেই পারে। অল ক্রেডিট গোস টু মেহেদী হাসান মিরাজ, আবারও বলছি। তবে নাহিদ রানাকে নিয়ে যে হাইপ তোলা হয়েছিল, নাহিদ রানা কিন্তু সেই কার্যকর ভূমিকাটা পালন করতে পারে নাই। তবে এখনো সুযোগ আছে। চতুর্থ দিন পঞ্চম দিন নাহিদ রানা আসলে কেমন বোলিং করে সেটা কিন্তু দেখার বিষয়। তবে বাংলাদেশ দলের এই টেস্ট জেতা উচিত যদি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ভুল না করে। আবারও বলছি, যদি তারা ভুল না করে, কালকে যদি বাংলাদেশ দল খুব চমৎকার একটা স্কোর বিল্ড আপ করতে পারে মিনিমাম 300 প্লাস, তাহলে বাংলাদেশ দলের ফেভারে কিন্তু এই টেস্ট ম্যাচটা চলে আসতে পারে। আর ভিন্ন কিছু যদি হয় 200-250 রান বা 280 রানও যদি হয়ে যায়, আমার কাছে মনে হয় পাকিস্তান দল এই রানটা চেঞ্জ করে ফেলবে। সো দেখা যাক, আগামী 2 দিন এখনো বাকি আছে।
পাকিস্তান নাকি বাংলাদেশ? আই গেস আমি চাইবো বাংলাদেশ দল এই টেস্ট ম্যাচটা জিতুক। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাই দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।